আমি সবচেয়ে বড় মুরব্বী, আমাকে নৌজওয়ান দেখলে সালাম দিবে। এই মুসলমান মুমিনেরা, নৌজওয়ান অহমিকা করে, আমার যুবকের অহমিকা করে, যৌবনের অহমিকা, এই যে অহমিকা করে কেউ কাউকে সালাম দিতে চায় না। অথচ রাসূল বলেন অহমিকা অন্তর থেকে নামাও, নামায়া সালাম দাও। কেন সালাম দিবা? সালাম দিলে অহংকার দূর হয়, অহমিকা অন্তর থেকে দূর হয়। যুবক, তুমি মুরব্বীকে সালাম দাও, মুরব্বী বাবা যুবককে সালাম দাও। ভাতিজা চাচারে সালাম দাও, চাচা ভাতিজারে সালাম দাও। ছোট ভাই বড় ভাইকে সালাম দাও, বড় ভাই ছোট ভাইরে সালাম দাও। বলে সালাম দিলে লাভ কি? অহংকার দূর হবে, মহাব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে। এই মুসলমান মুমিনেরা, ঘরের ভিতরে ঢুকছেন, সালাম দান বিবিকে। ঘর থেকে বের হয়েছেন, বিবিরে সালাম দিয়া বের হন। কিন্তু আমাদের দিলের ভিতরে অহমিকার অহমিকা। মাটির মানুষ অহমিকা করে লাভ নাই। মাটির মানুষ মাটির মতন হয়ে যাও, মাটির মানুষ মাটির মতন হয়ে যাও। কেমন করে মাটির আল্লাহ বিনয় বানিয়ে দিয়েছেন দেখেন। এই যে আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে বানালেন, কিন্তু আমাদের অহমিকা আর দাম্ভিকতা যায় না আমাদের কল্প থেকে। কিন্তু মাটির মতন মাটির মানুষ হওয়ার দরকার ছিল। মাটিকে আল্লাহ কেমন সহনশীল বানালো, ধৈর্যশীল বানানো জানো? ওই যে যমুনা নদীর উপরে বিশাল বড় সেতু ইঞ্জিনিয়ার বানালো। ইঞ্জিনিয়ার সেতু বানাইতে যা জমিনের মধ্যে ফাইলিং করার প্রয়োজন হলো, মাটি ফাঁক করার প্রয়োজন হয়, মাটি জায়গা করে দিয়েছে। এত বড় ব্রিজ ইঞ্জিনিয়ার তৈরি করেছে। ব্রিজটা যেরকম বানিয়েছিল এখনো ওই রকম। যদি 2-3 জন নিচের মাটিটা অহমিকা নিয়ে বলতো এত বড় ব্রিজ আমি ধরে রাখতে পারবো না, 1 ইঞ্চি সমপরিমাণ করে ব্রিজ নিচের দিতে দেবে যাইতো, তাহলে এতদিন পর বাংলার পত্রিকা পাতায় খবর হয়ে যাইত যমুনা নদীর ব্রিজটা বিলীন হয়ে গেল। হয়নি কেন? আল্লাহ তাআলা মাটির সহনশীল আর ধৈর্যশীল বানায়া দিয়েছে। এই কারণে মাটির মানুষ অহমিকা করিও না। দিল থেকে অহমিকা আর দাম্ভিকতা নামায়া সালাম দাও, কারণ সালাম দেওয়া দামি গুণ, আল্লাহর জান্নাতে নিরাপদে যাওয়ার দামি গুণ। অথচ খেয়াল করে নাও, জান্নাতের ইয়েসকাট পানেওয়ালা সাহাবীদের অন্তরে কোনো অহমিকা ছিলেন না। সালামের ব্যাপারে নবী সাহাবীদের খবর নাও। এই মুসলমান মুমিনেরা শুনো, আল্লাহর নবী সাহাবীদের খবর নাও। সাহাবীরা কেমন ছিল? সালামের ব্যাপারে সাহাবীরা প্রতিযোগিতা করত, কিন্তু আমাদের ব্যাপারে সালামের ব্যাপারে প্রতিযোগিতা নাই। অথচ নবী সাহাবীরা একজন আরেকজনকে সালাম দেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করতেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, দুজন বড় বড় সাহাবী সালামের ব্যাপারে প্রতিযোগিতা করতেন। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর এত দামি সাহাবী, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা, তার ইজ্জত এত, কিন্তু আবু বকর, আমি ওমরে প্রতিদিন আগে আগে সালাম দেই, একদিনও আমি আবু বকরকে সালাম দিবার পারলাম না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আগে সালাম দেওয়া লাগবে। এই মুসলমান মুমিনেরা শুনো, হযরত সিদ্দিক আকবরকে ওমর সালাম দেওয়ার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার রাস্তায় দাঁড়ায় গেছে। এই মুসলমান মুমিনেরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছে। কেমন সাহাবী আবু বকর, কেমন সাহাবী আবু বকর! আল্লাহ তাআলার কাছে তার দাম কত, আল্লাহ তাআলার কাছে তার দাম কত! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর আল্লাহ তাআলার কাছে কত দামি! এই মুসলমান মুমিনেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পর হঠাৎ করে আকাশের দিকে নজর পড়লেন। আকাশের দিকে নজর পড়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকায়া তারকারাজি দেখে মনের মধ্যে কৌতূহল জাগলে। এই যে বিশাল আসমান আল্লাহ বানালো, আসমানটাকে সুন্দর করে তারকারাজিরা সেটিং করলো। এই আসমানের তারকারাজি সম পরিমাণ কার ইবাদতের আমল আছে? আমার আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞেস করতে হবে। মুসলমান মুমিনেরা শোনো, এত দামি আবু বকর, দামি হওয়ার পর অহমিকা নাই। সিদ্দিক আকবরের ব্যাপারে অহমিকা দাম্ভিকতা অন্তরে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূল যখন এই কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার পর
প্রবেশ করলো। আম্মা জান আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, নবী আমার, একটা প্রশ্ন করার জন্য আসছি। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বললেন, বলো। পয়গম্বর, বিশাল আকাশ আল্লাহ বানালো। বলে, হ্যাঁ, এই যে আকাশটারে সুন্দর করে তারকারাজিরা সেটিং করেছে, এই যে আকাশের তারকারাজি সময়ের পরিমাণকার ইবাদতের আমল আছে, নবী আমার একটা বার যদি বলতেন তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই বিশাল আকাশের তারকারাজি সম পরিমাণ ইবাদতের আমল হলো আমার হযরতে উমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর চেহারাতে একটু মলিনতার ছাপ চলে আসছে। খেয়াল করেন, নবী আমার বুঝতে পারলেন কেন ওমরের নাম বললাম। সিদ্দিক আকবর হযরতে আবু বকর আয়েশার আব্বাজির নাম কেন বললাম না? বুঝে আয়েশা বেজার হয়ে গেল। পরক্ষণে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, বুঝতে পেরেছি তোমার চেহারায় মলিনতার ছাপ। কেন রে আয়েশা মলিনতার ছাপ? এটা আমি রাসূল বলতে পারি। কি জন্য? আম্মা জান আয়েশা সিদ্দিকারে আমার রাসূল বুকের মধ্যে জড়াইছে। বুকের মধ্যে জড়ায়া কপালে চুনমুন খায়া বলেন, আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করেছো, প্রশ্নের জবাবে আমি ওমরের নাম বললাম, কিন্তু ওমরের নাম বলার সঙ্গে সঙ্গে তোমার চেহারা মলিনতার চাপ চলে আসলো। শোনো, আমার আবু বকর আল্লাহ তাআলার কাছে এত দামি, আকাশের তারকারাজি সম পরিমাণ ইবাদতের আমল নয়। আকাশের তারকারাজি সম পরিমাণ ইবাদতের আমল নয়। আমার আবু বকরের এক রাতের আমলের সম পরিমাণ নয়। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশের তারকাদের সমপরিমাণ ইবাদতের আমলের চেয়ে আমার আবু বকরের এক রাতের আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ওমর প্রায় সময় সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলতেন, এই আবু বকর, আমি ওমরের সারা জীবনের ইবাদতের আমল তুমি নিয়ে নাও, এর বদলতে আল্লাহ রাসূলের সঙ্গে যে তুমি গাড়ে সুরে 3 দিন অবস্থান করেছিলে, ওই 3 রাতের আমল আমারে দেয়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এত দামি আবু বকর, এত দামি মানুষ হওয়ার পর সিদ্দিক আকবরের ভিতরে অহমিকা নাই। হযরতে আবু বকর ওমরকে যেখানে পাই ওখানে আগে আগে সালাম দেয়। এই মুসলমান মুমিনেরা শুনো, হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর এত দামি মানুষ হওয়ার পর আমার আগে সালাম দেয়, আমি দিতে পারি না। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর যে রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তায় একদিন দাঁড়ায় হলো হযরতে সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু সিদ্দিক আকবরের চলার রাস্তায় গিয়া দাঁড়ায় গেছে। মুসলমান মুমিনেরা শোনো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু নিচের দিকে নজর লাগায়া 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 সামনে কদম বাড়াইতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগাইতেছে, আর হযরত ওমর চিন্তা করতেছে আরেকটু সামনে আসবে আমি সালাম দিয়া দেব, আরেকটু সামনে আসবে আমি দিয়া দিব, আমারে দিতে পারবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখছে। চেহারা দেখা দূর থেকে উচ্চাঙ্গ আওয়াজ দিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ওমর কেমন আছো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, 1 নম্বর গুণ লাগবে যাকে তুমি বন্ধু বানাবা, দোস্ত বানাবা। নবী আমার বলেন 1 নম্বর গুণ লাগবে যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এই মুসলমান মুমিনেরা শোনো, 2 নম্বর গুণ লাগবে। রাসূল বললেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কাছে গেলে ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, ভালো কিছু শিখন যায়, মাসআলা মাসাইল শিক্ষা করা যায়, এমন মানুষটারে তোমরা বন্ধু বানাও। আজকে কাকে বন্ধু বানালাম? যার কাছে গেলে নিত্য নতুন আপডেট ভার্সন গান পাওয়া যায় তাকে বন্ধু বানালাম, নাটক পাওয়া যায় তারে বন্ধু বানালাম। যার কাছে গেলে নিত্য নতুন ভালো কিছু জিনিস পাওয়া যায় তারে বন্ধু বানাইলাম না, গান পাওয়া যায় তারে বন্ধু বানাইলাম। অথচ নবী আমার বলেন 2 নম্বর গুণ লাগবে, যার কাছে গেলে ইলম পাওয়া যায়, ভালো কিছু শিখন যায়, তারে বন্ধু বানাও।
তিন নম্বর গুণ লাগবে মুসলমান মুমিনেরা শুনেন, রাসূল বললেন ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা শোনাই তারে তোমরা বন্ধু বানাও। লাভ হবে কি জানো? রাসূল বললেন দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবন সফল। পরকালও ভালো দোস্তের সাথে ভিআইপি লাউঞ্জে আল্লাহর জান্নাতের মেহমান, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান ভালো দোস্তের সাথে আল্লাহর জান্নাতের মেহমান বনা যাবে। এই কারণে ভালো মানুষটারে বন্ধু বানাও। আল্লাহ রাসূল বলেন তিন গুণওয়ালাকে বন্ধু বানাও। এই মুসলমান মুমিনেরা শোনো, আমাদের অবস্থা হলো আজকে এই তিন গুণওয়ালাকে বাদ দিয়া বন্ধু বানালাম, অথচ আল্লাহ রাসূল আমার দামি নসিহত করে বলে আব্দুল্লাহ এই দামি গুণগুলি ও মানুষগুলিকে বন্ধু বানাও। এই মুসলমান মুমিনেরা, যদি এই তিন গুণওয়ালাকে বন্ধু না বানানো হয় তাহলে কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এই চমৎকার নসিহত আমাদেরকে করেন, গুরুত্বপূর্ণ নসিহত করতেছেন। শোনো, আল্লাহর নবীর জামানার বেঈমান, যার নাম হলো উকবা বিন আবি মুআইদ। উকবা বিন আবি মুআইদ বেঈমান হওয়ার পরও তার মধ্যে কিছু দামি দামি গুণ ছিল, দামি দামি গুণ ছিল, কোয়ালিটি ছিল। আল্লাহ রাসূল বলেন দামি গুণের মধ্যে এমন কিছু গুণ তার মধ্যে ছিল, যার মধ্যে এমন দামি গুণ ছিল, সে বেঈমান হওয়ার পরও তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুণ ছিল, সে মেহমানদারি করানোর একটা দামি গুণ তার মধ্যে বিদ্যমান ছিল। আর রাসূল বলেন চারটা গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে এই মানুষগুলি আল্লাহর জান্নাতের মেহমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মেহমান চার গুণওয়ালা। বেঈমানের নসিহত আল্লাহ তাআলা করতে গিয়ে বলেন যে বেঈমান ছিল যার নাম উকবা বিন আবি মুআইদ, সে রাসূলের জামানার সবচেয়ে বড় বেঈমান। বেঈমান হওয়ার পরও তার মধ্যে দামি দামি কিছু কোয়ালিটি ছিল, গুণ ছিল। এর মধ্যে মেহমানদারি করানো, মানুষকে যে খানা খাওয়ানোর এই গুণটা ছিল। আর আল্লাহ রাসূল বলে চারটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে এই মানুষগুলি নিরাপদে আসানির সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর রাসূল বলেন আফশুস সালাম। এর অর্থ হলো যে সমাজের ভিতরে তোমরা সালামের আদান প্রদান ঘটাও। রাসূলুল্লাহ বলেন এক নম্বর গুণ, সম্মানিত সুধী, যে জান্নাতে যেতে চাও এক নম্বর কোয়ালিটি গুণ হাসিল করো সালামের গুণ। একজন আরেকজনকে দেখলে সালাম দাও, কিন্তু আমাদের অবস্থা হলো একজন আরেকজনকে দেখলে সালাম দেয় না। মুরব্বী যুবককে দেয় না, যুবক মুরব্বীকে দেয় না। যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বী দেন না কেন, বলে আমার বয়স বেশি, আমাকে যুবক দেবে। আমার দাড়িতে পাখন ধরেছে, আমাকে নওজোয়ান দেবে, আমি কেন দেব? যুবককে যদি প্রশ্ন করা হয় মুরব্বীকে সালাম দাও না কেন, বলে আমি কেন দেব, আমি নওজোয়ান, ক্ষমতা আমার বেশি, মুরব্বী আমাকে দেবে। অতএব এই কথার দ্বারা প্রমাণ হলো একজনের অন্তরের ভিতরে যৌবনের অহমিকা, আরেকজনের অন্তরের ভিতরে বয়সের অহমিকা। এই অহমিকা করার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে এই গুরুত্বপূর্ণ সুন্নতের আমলটা নাই। কেউ কাউকে দেখলে সালাম দেয় না, কেউ কাউকে দেখলে সালাম দেয় না, চেহারা ফ্যাকাশে করে সামনে দিয়া চলে যায়, কিন্তু সালামের আদান প্রদান নাই। তোরে বলুন ঠিক কিনা? সালামের আদান প্রদান নাই। অহমিকার, দাম্ভিকতা, অহমিকা করেন মুরব্বী বাবা। কিসের অহংকার? বলে বয়সের অহংকার। আমি সবচেয়ে বড় মুরব্বী, আমাকে নওজোয়ান দেখলে সালাম দিবে। এই মুসলমান মুমিনেরা, নওজোয়ান অহমিকা করে, আমার যুবকের অহমিকা করে, যৌবনের অহমিকা। এই যে অহমিকা করে কেউ কাউকে সালাম দিতে চায় না, অথচ রাসূল বলেন অহমিকা অন্তর থেকে নামাও, নামায়া সালাম দাও। কেন সালাম দিবা? সালাম দিলে অহংকার দূর হয়, অহমিকা অন্তর থেকে দূর হয়। যুবক তুমি মুরব্বীকে সালাম দাও, মুরব্বী বাবা যুবককে সালাম দাও। বাতিজা চাচারে সালাম দাও, চাচা বাতিজারে সালাম দাও। ছোট ভাই বড় ভাইকে সালাম দাও, বড় ভাই ছোট ভাইরে সালাম দাও। বলে সালাম দিলে লাভ কি? অহংকার দূর হবে, মহাব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে। এই মুসলমান মুমিনেরা, ঘরের ভিতরে ঢুকছেন সালাম দান বিবিকে, ঘর থেকে বের হয়েছেন বিবিরে সালাম দিয়া বের হন। কিন্তু আমাদের দিলের ভিতরে অহমিকার অহমিকা। মাটির মানুষ অহমিকা করে লাভ নাই। মাটির মানুষ মাটির মতন হয়ে যাও, মাটির মানুষ মাটির মতন হয়ে যাও।
কেমন করে মাটিরে আল্লাহ বিনয় বানিয়ে দিয়েছেন দেখেন। এই যে আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে বানালেন, কিন্তু আমাদের অহমিকা আর দাম্ভিকতা যায় না আমাদের কল্প থেকে। কিন্তু মাটির মতন মাটির মানুষ হওয়ার দরকার ছিল। মাটিকে আল্লাহ কেমন সহনশীল বানালো, ধৈর্যশীল বানানো জানো? ওই যে যমুনা নদীর উপরে বিশাল বড় সেতু ইঞ্জিনিয়ার বানালো, ইঞ্জিনিয়ার সেতু বানাইতে যা জমিনের মধ্যে ফাইলিং করার প্রয়োজন হলো, মাটি ফাঁক করার প্রয়োজন হয়, মাটি জায়গা করে দিয়েছে। এত বড় ব্রিজ ইঞ্জিনিয়ার তৈরি করেছে, ব্রিজটা যেরকম বানিয়েছিল এখনো ওই রকম। যদি 2-3 জন নিচের মাটিটা অহমিকা নিয়ে বলতো এত বড় ব্রিজ আমি ধরে রাখতে পারবো না, 1 ইঞ্চি সমপরিমাণ করে ব্রিজ নিচের যেতে দেবে যাইতো, তাহলে এতদিন পর বাংলার পত্রিকা পাতায় খবর হয়ে যাইত যমুনা নদীর ব্রিজটা বিলীন হয়ে গেল। হয়নি কেন? আল্লাহ তাআলা মাটির সহনশীল আর ধৈর্যশীল বানায়া দিয়েছে। এই কারণে মাটির মানুষ অহমিকা করিও না, দিল থেকে অহমিকা আর দাম্ভিকতা নামায়া সালাম দাও, কারণ সালাম দেওয়া দামি গুণ, আল্লাহর জান্নাতে নিরাপদে যাওয়ার দামি গুণ। অথচ খেয়াল করে নাও, জান্নাতের ইয়াসকাট পানেওয়ালা সাহাবীদের অন্তরে কোনো অহমিকা ছিলেন না। সালামের ব্যাপারে নবী সাহাবীদের খবর নাও। এই মুসলমান মুমিনেরা শোনো, আল্লাহর নবী সাহাবীদের খবর নাও। সাহাবীরা কেমন ছিল? সালামের ব্যাপারে সাহাবীরা প্রতিযোগিতা করত, কিন্তু আমাদের ব্যাপারে সালামের ব্যাপারে প্রতিযোগিতা নাই। অথচ নবী সাহাবীরা একজন আরেকজনকে সালাম দেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করতেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, দুজন বড় বড় সাহাবী সালামের ব্যাপারে প্রতিযোগিতা করতেন। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর এত দামি সাহাবী, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা, তার ইজ্জত এত, কিন্তু আবু বকর, আমি ওমরে প্রতিদিন আগে আগে সালাম দেই, একদিনও আমি আবু বকরকে সালাম দিবার পারলাম না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আগে সালাম দেওয়া লাগবে। এই মুসলমান মুমিনেরা শুনো, হযরত সিদ্দিক আকবরকে ওমর সালাম দেওয়ার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার রাস্তায় দাঁড়ায় গেছে। এই মুসলমান মুমিনেরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছে। কেমন সাহাবী আবু বকর, কেমন সাহাবী আবু বকর! আল্লাহ তাআলার কাছে তার দাম কত, আল্লাহ তাআলার কাছে তার দাম কত! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর আল্লাহ তাআলার কাছে কত দামি! এই মুসলমান মুমিনেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পর হঠাৎ করে আকাশের দিকে নজর পড়লেন। আকাশের দিকে নজর পড়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকায়া তারকারাজি দেখে দেখে মনের মধ্যে কৌতূহল জাগলে। এই যে বিশাল আসমান আল্লাহ বানালো, আসমানটাকে সুন্দর করে তারকারাজিরা সেটিং করলো, এই আসমানের তারকারাজি সম পরিমাণ কার ইবাদতের আমল আছে আমার আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞেস করতে হবে। মুসলমান মুমিনেরা শোনো, এত দামি আবু বকর, দামি হওয়ার পর অহমিকা নাই। সিদ্দিক আকবরের ব্যাপারে অহমিকা দাম্ভিকতা অন্তরে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূল যখন ইলা কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার পর আম্মা জানের ঘরে প্রবেশ করলো, আম্মা জান আল্লাহ রাসূলের কাছে গিয়া বলে, নবী আমার, একটা প্রশ্ন করার জন্য আসছি। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বললেন, বলো। পয়গম্বর, বিশাল আকাশ আল্লাহ বানালো। বলে, হ্যাঁ, এই যে আকাশটারে সুন্দর করে তারকারাজিরা সেটিং করেছে, এই যে আকাশের তারকারাজি সমর পরিমাণ কার ইবাদতের আমল আছে, নবী আমার, একটা বার যদি বলতেন তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই বিশাল আকাশের তারকারাজি সম পরিমাণ ইবাদতের আমল হলো আমার হযরতে উমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাতে একটু মলিনতার ছাপ চলে আসছে। খেয়াল করেন, নবী আমার বুঝতে পারলেন কেন ওমরের নাম বললাম। সিদ্দিক আকবর, হযরত আবু বকর, আয়েশার আব্বাজির নাম কেন বললাম না? বুঝে আয়েশা বেদর হয়ে গেল।
পরক্ষণে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, বুঝতে পেরেছি তোমার চেহারায় মলিনতার ছাপ। কেন রে আয়েশা, মলিনতার ছাপ? এটা আমি রাসূল বলতে পারি। কি জন্য? আম্মা জান আয়েশা সিদ্দিকারে আমার রাসূল বুকের মধ্যে জড়াইছে, বুকের মধ্যে জড়ায়া কপালে চুনমুন খায়া বলেন, আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করেছো, প্রশ্নের জবাবে আমি ওমরের নাম বললাম, কিন্তু ওমরের নাম বলার সঙ্গে সঙ্গে তোমার চেহারা মলিনতার চাপ চলে আসলো। শোনো, আমার আবু বকর আল্লাহ তাআলার কাছে এত দামি, আকাশের তারকারাজি সম পরিমাণ ইবাদতের আমল নয়, আকাশের তারকারাজি সম পরিমাণ ইবাদতের আমল নয়, আমার আবু বকরের এক রাতের আমলের সম পরিমাণ নয়। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশের তারকাদের সমপরিমাণ ইবাদতের আমলের চেয়ে আমার আবু বকরের এক রাতের আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ওমর প্রায় সময় সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলতেন, এই আবু বকর, আমি ওমরের সারা জীবনের ইবাদতের আমল তুমি নিয়ে নাও, এর বদলতে আল্লাহ রাসূলের সঙ্গে যে তুমি গাড়ে সুরে 3 দিন অবস্থান করেছিলে, ওই 3 রাতের আমল আমারে দেয়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এত দামি আবু বকর, এত দামি মানুষ হওয়ার পর সিদ্দিক আকবরের ভিতরে অহমিকা নাই। হযরতে আবু বকর ওমরকে যেখানে পায় ওখানে আগে আগে সালাম দেয়। এই মুসলমান মুমিনেরা শুনো, হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর এত দামি মানুষ হওয়ার পর আমার আগে সালাম দেয়, আমি দিতে পারি না। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর যে রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তায় একদিন দাঁড়ায় হলো হযরতে সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু সিদ্দিক আকবরের চলার রাস্তায় গিয়া দাঁড়ায় গেছে। মুসলমান মুমিনেরা শোনো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু নিচের দিকে নজর লাগায়া 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 সামনে কদম বাড়াইতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগাইতেছে, আর হযরত ওমর চিন্তা করতেছে আরেকটু সামনে আসবে আমি সালাম দিয়া দেব, আরেকটু সামনে আসবে আমি দিয়া দিব, আমারে দিতে পারবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখছে। চেহারা দেখা দূর থেকে উচ্চাঙ্গ আওয়াজ দিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওমর কেমন আছো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সালাম দিয়েছে, হযরত ওমর দৌড়ায় গিয়া জাপায়া মুআনাকা করে বলতেছে, আবু বকর আজকেও মনের আকাঙ্ক্ষা তামান্না নিয়ে এসেছিলাম, আমি এই গুণটা অর্জন করতে পারি, তোমার আগে সালাম দিতে পারি, আফসোস আর পরিতাপের বিষয় আমি দিবার পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সিদ্দিক আকবর বলে যে, শোনো, আমি কেন আগে সালাম দেওয়ার চেষ্টা করি? কারণ রাসূল বলেছে যেই মানুষটা সর্বপ্রথম আগে সালাম দিবে তার দিলের ভিতর থেকে অহংকার থাকবে না, তার দিলটা অহংকার থেকে মুক্ত। জুড়ে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা হলো কি, চাচা ভাতিজার সামনে দিয়ে যায় চেহারা ফ্যাকাশে করে যায়, ভাতিজা চাচার সামনে দিয়ে যায় চেহারা ফ্যাকাশে করে যায়, বাবা সন্তানের সামনে দিয়ে যায় চেহারা ফ্যাকাশে করে যায়, সালাম দেয় না, বাবা সন্তান সালামের আদান প্রদান নাই, ভাই ভাই সালামের আদান প্রদান নাই। জিজ্ঞেস যদি করা হয় দেও না কেন, বলে ভাই ভাইরে সালাম দিতে গেলে লজ্জা পায়, বাবা সন্তানকে সালাম দিতে গেলে লজ্জা পায়। অথচ দেখা যাবে এই লজ্জার হায়াটার পর্দাটা ওই জায়গায় থাকে না যখন বাবা সন্তান একসাথে বসে চায়ের দোকানে উলঙ্গ মহিলার তামাশা একসাথে দেখে, রঙ্গলীলা একসাথে দেখে, ওখানে কোনো লজ্জা নাই। কিন্তু ওখানেই লজ্জা হয় যখন বাবা সন্তানের সালাম দিতে যায়, কিন্তু রঙ্গলীলা দেখার সময় একসাথে বসে ওখানে কোনো লজ্জা নাই। এই হলো বর্তমানে মানুষের অবস্থা। জুড়ে বলুন ঠিক কিনা? এই হলো অবস্থা। অথচ দামি গুণ, জান্নাতে যাওয়ার দামি গুণ সালাম। অতএব একটা নসিহত যদি আপনি আমল করতে পারেন, আজকের মাহফিল থেকে আমি 4টা নসিহত আমি আমলের নিয়তে শুনবো, আমল করব। 1 নম্বর নসিহত সেটা সালামের আদান প্রদান ঘটানো লাগবে। যদি ঘটাইতে পারেন আপনি নিরাপদে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া আত'আমুত তুআম, মানুষদেরকে মেহমানদারি করাও, খানা খাওয়াও। দেখেন একজন মাজনুন পাগল রাস্তায় ঘুরতেছে, আপনি তারে খানা খাওয়াইলেন, 1 কাপ চা আর একটা রুটি খাওয়াইলেন। এই 1 কাপ চা আর রুটি হতে পারে
আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কারণ সে মাজনুন আপনার দৃষ্টিতে, কিন্তু আল্লাহর একটা মাখলুকের সেবা আপনি করছেন। অনেক সময় কোন পাগল আপনার কাছে খাবার চাইছে, তারে তারাইয়া দিয়েন না। আপনার সাধ্য নাই তারে পেট বইরা খাওয়াইতে। এক কাপ চার রুটি খাওয়াইলে তো 10-15 টাকা খরচ হবে। 10-15 টাকা খরচ করে যদি আমি রাসূলুল্লাহর এই হাদিসের মেজদাক হতে পারে, এর দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। কাউরে হাত পাততে তো বিদায় করিয়ে দেন না। 5 টাকা থাকলেও তার একটা চা খাওয়ায়া দেন। এই খাওয়ানোর বদলতে আল্লাহ তাআলা হতে পারে আপনার এই গুণ হাসিলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। যে এই খানা খাওয়ানোর গুণটা একজন বেঈমানের মধ্যে ছিল, আল্লাহ রাসূলের জামানার বেঈমান, যার নাম হলো উকবা বিন আবি মুঈত। মক্কার টপ লেভেলের বেঈমান, যারা মক্কা নিয়ন্ত্রণ করে, এদের মধ্য থেকে একজন। তার মধ্যে একটা দামি গুণ, সে হলো ব্যবসা করে যা আয় হয়, আয়ের লভ্যাংশ টাকাটা 2টা ভাগে খণ্ডিত করে, একটা ভাগ নিজের খরচের জন্য, আরেকটা ভাগ থেকে মক্কার সবচেয়ে ভালো মানুষগুলিকে দাওয়াত করে তার বাড়িতে এক লুকমা খাবার খাওয়ানোর জন্য সে তার অর্থনীতিটা এইভাবে ভাগ করে। সম্মানিত সুধী, তার অর্থ থেকে সে প্রতি বছর যে টাকাটা লভ্যাংশ টাকাটা আয় হয়, আয়ের টাকা দিয়া একজনকে মেহমানদারি করায়। সে সিরিয়া থেকে ব্যবসা করে আসার পর চিন্তা করতেছে, এই বছর আমার বাড়িতে পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তুমি পৃথিবীতে তালাশ করলে পাওয়া যাবে না। তুমি আল্লাহ রাসূল কি তোমার বাড়িতে দাওয়াত করো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মতো ভালো মানুষ পূর্বে ছিল, সবাই বলেন ছিল। কিয়ামতের আগে আসবে, ছিল না, আসবেও না। এই কথাটা শুধু আমরা মুসলমান নেই বলি না, একজন খ্রিস্টান 100 মানুষের জীবনী লিখেছে, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। 100 মানুষের জীবনীর ভিতরে 1 নম্বরে সে অনেক বড় বড় মনীষীদের জীবনী লিখেছে। 1 নম্বরে 100 মানুষের জীবনীর ভিতরে আমার আপনার রাসূলের প্রশংসা 1 নম্বরে করলে এইচ হার্টকে জিজ্ঞেস করা হলো, আপনি 1 নম্বরে খ্রিস্টান হওয়ার পরও 1 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা লিখলেন কেন? বলে, কেন লিখলাম? আমি যখন কলম হাতে নিলাম, আমার দিল বলতেছে, রিসার্চ করলাম, গবেষণা করলাম, এত মানুষের নাম আমি একত্রিত করলাম, জীবনী একত্রিত করলাম, কিন্তু আমার দিল বলতেছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ফার্স্ট যে ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনার জীবনীটা আমি এই খ্রিস্টান হওয়ার পরও 1 নম্বরে লিখেছি। জোরে বলুন আল্লাহু আকবার। তো বেঈমান উকবা বিন আবি মুঈত কে বললে, যা রাসূলুল্লাহকে দাওয়াত কর। ভাইরা আমার, উকবা বিন আবি মুঈত আল্লাহর নবীর বাড়িতে দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর বাড়িতে হাজির হওয়ার পর নবী আমার বললেন, এ উকবা কেন আমার বাড়ি আসতো? মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন। উকবা বিন আবি মুঈত বলে, পয়গম্বর, কেন আসছি? আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্য আসলাম। আমি প্রতি বছর খানার একটা ইন্তজাম করি, ইন্তজামে আপনাকে দাওয়াত দিবার চাই। নবী আমার বলেন, উকবা, তুমি আমাকে দাওয়াত দিতে আসছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বরকে দাওয়াত দিয়েছে আমার নবী বেঈমান উকবার দাওয়াত গ্রহণ করলেন। এই মুসলমান মুমিনেরা, আমার আপনার পয়গম্বর উকবা বিন আবি মুঈতের দাওয়াত গ্রহণ করার পর নবী আমার সাহাবাত মাইন্দের জামাত নিয়া বেঈমানের বাড়িতে খানার জন্য গেল। খেয়াল করে নাও, আল্লাহর নবী বেঈমানের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যায়। নবীর সামনে দস্তরখান দেওয়া হলো। দস্তরখান দেওয়ার পর পয়গম্বরের সামনে খানা দেওয়া হলো। এই মুসলমান মুমিনেরা শোনো, আল্লাহর নবীর সামনে খানা দিয়েছে। নবী আমার হাত ধৌত করলেন। হাত ধৌত করে লোকমা হাতি নিয়েছে। লোকমা হাতি নিয়ে নবী আমার গভীর থেকে গভীর চিন্তা ভাবনায় মগ্ন হয়ে গেল। নবী আমার চিন্তা করতেছে, খাইলি চলবে না, সে হলো বেঈমান, আমারে দাওয়াত দিয়েছে, আমিও তার একটা দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? বলে, দুনিয়া শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এখানে আমার আপনার জন্য সবাক এবং শিক্ষণীয় বিষয় পালনের বিষয়। এই মুসলমান মুমিনেরা শোনো,
আমাদেরকে অনেক সময় মানুষ দাওয়াত দেয়, আমারে বেনামাজি দাওয়াত দিতে পারে, সুদখোর দাওয়াত দিতে পারে। বেনামাজির ঘরে খাওয়ার আগে আগে নামাজের দাওয়াত দিয়ে খাইতে হবে। সুদখোরের ঘরে খাওয়ার আগে আগে তারে এই জিনিস থেকে তওবা ইস্তেগফার করাইতে হবে, এরপরে খাইতে হবে। আর না হয় বেনামাজির ঘরে আবেদ যদি খায়, বেনামাজির ঘরে লুকমা খায়া, বেনামাজির হাতের লুকমা খাওয়ার পর ইবাদতের রুহানিয়ত নষ্ট হয়ে যাবে, ইবাদতের নূর নষ্ট হয়ে যাবে। আর হালাল খোরের ঘরে খাইলে ইবাদতের নূর পয়দা হয়, হারামের লুকমা খাইলে ইবাদতের নূর নষ্ট হয়ে যায়। মুসলমান মুমিনেরা শোনো, এক লুকমা হালাল খাবারের মূল্য আছে, হারাম খাবারের মূল্য না। হালাল খাবারের মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি জানো। এই মুসলমান মুমিনেরা শোনো, আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ইয়াকুব নানুতুবি বলেন, হালাল খাবার এক লোকমার মূল্য এতটাই বেশি, হালাল খাবারের মূল্য এতটাই বেশি। ইয়াকুব নানুতুবি বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন দিন মজদুর ঘাস বিক্রেতার বাড়ি ছিল, যার নাম হলো শাহজি আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। শাহজি আব্দুল্লাহ তো একজন হালাল খুর, এমন একজন তাকওয়ালা মানুষ, বাজারে ঘাস বিক্রি করে, জমিন থেকে ঘাস উঠিয়ে ঘাস বিক্রি করে, 6 পয়সা ঘাস বিক্রি কইরা 2 পয়সা নিজের জন্য খরচ করে, আর 2 পয়সা দান করে, আর 2 পয়সা সঞ্চয় করে। সারা বছর 2 পয়সা সঞ্চয় কইরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে খানা খাওয়ায়। ইয়াকুব নানুতুবি বলে, শাহজির বাড়ির এই এক লোকমা খাবার খাবার জন্য 1 বছর পর্যন্ত আমি অপেক্ষা করতাম। খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর কেন শাহজির বাড়ির 1 লোকমা খাবার খাওয়ার জন্য আপনি অপেক্ষা করতেন? ইয়াকুব নানুতুবি বলে, শোনো, শাহজির বাড়ির 1 লোকমা খাবার খাওয়ার কারণে আমি 40 দিন ইবাদতে মজা পাইতাম। জোরে বলুন আল্লাহু আকবার। 40 দিন ইবাদতে মজা পাইতাম। বলে কেন? বলে সে পিওর মানুষ, তার লুকমা হালাল, সে লুকমা হালাল, সে কামাই হালাল। এই কারণে তার বাড়ির এই খাবারটা খাবার জন্য আমি 1 বছর পর্যন্ত অপেক্ষা করতাম। ইয়াকুব নানুতুবি বলে, একদিন আমাকে একজন হারাম খাওয়াইছে, মানে সুদখোর। পরবর্তী সময় জানতে পারছি সে সুদের সাথে লেনদেন আছে, তার করে নিয়ে আমারে খাওয়াইছে। খাওয়ানোর পর 40 দিন যাবত এই যে দুর্গন্ধ এবং ইবাদতের রুহানিয়ত আমার নষ্ট হয়ে গিয়েছিল। এই কারণে 1 লুকমা হালাল খাবারের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। সম্মানিত শুধু ঠিক আল্লাহ রাসূল চিন্তা করলেন, খাইলেই চলবে না, সে যেহেতু বেঈমান, তার কাছে আমার সবচেয়ে দামি একটা দাওয়াত দিয়ে খাইতে হবে। এই কারণে মসজিদের ইমাম, খতিব এরা যখন কারো বাড়িতে খায়, বেনামাজি দাওয়াত দিলে আমাদের প্রতিটা মহল্লায় এমন আইন করতে হবে যে বেনামাজির ঘরে দাওয়াত দিলে আমাদের ইমাম সাহেব খাবে না, বেনামাজি মারা গেলে আমাদের ইমাম জানাজার নামাজও পড়াবে না। যদি এই আইন সমাজের ভিতরে করা যায়, তাহলে সমাজের ভিতরে একজনও বেনামাজি থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? যদি বলে সুদখোরের ঘরে ইমাম সাহেবরে খাইতে দিব না, একজনও সুদখোর থাকবে না। ইমাম সাহেবকে যদি বলা হয় সুদখোর মারা গেলে জানাজা পড়ানো যাবে না, এমন আইন যদি থাকতো, একজনও সুদখোর থাকতো না। আজকে তো সুদের বাণিজ্য গরম। সম্মানিত সুদী, এই কারণে হালাল খাইতে হবে, হারাম নয়। রাসূল চিন্তা করলে খাইলেই চলবে না, তার লোকমা হালাল নয়, সে আমাদের দাওয়াত দিছে, আমি তাকে একটা দাওয়াত দিতে হবে। বলে কিসের দাওয়াত? বলে ইল্লাল্লাহর দাওয়াত। নবী আমার চিন্তা করলেন খাইলে চলবে না, দাওয়াত দেওয়া লাগবে। এই মুসলমান মুমিনেরা শুনো, নবী আমার মজলিসের ভিতরে হাত উঠে বলতেছেন, এই উকবা, কোথায় তুমি? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সামনে উকবা বিন আবি মুআইদ চলে আসছে। নবী আমার বললেন, উকবা, তুমি আমারে দাওয়াত দিয়েছো, লোকমা হাতে আছে, আমি নবী খাবো। খাওয়ার আগে তোমাকে একটা দাওয়াত দিবার চাই। কি দাওয়াত? বলে দুনিয়ার শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। তুমি যদি ঈমান আনয়ন করো তাহলে আমি খাবো, আর না হয় আমি খাবো না। এই যে লোকমা ফালাইলাম, আমি আমার বাড়ি চললাম। পয়গম্বর আমার এই কথা বলার পর উকবা বিন আবি মুআইদ বলে, নবী আমার, আপনি শুধুমাত্র কালিমা পড়ার কথা বললেন, জান আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর সামনে কালিমা পড়ছে। আল্লাহর নবী উকবার হাত দুইরা মজলিসের ভিতর উঁচু করে বলে, শোনো,
এই মজলিসের মানুষের শোনো, এই উকবা আমার সামনে, সকলের সামনে কালিমা পড়ল। অতএব আমি রাসূল আজকে তোমাদের সামনে ঘোষণা দিলাম, সে আজ থেকে জান্নাতি, জান্নাতের মেহমান। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। নবী আমার বলেন, যখন কোনো বেঈমান থেকে মুসলমান হয়, এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বলেন, যখন খ্রিস্টান থেকে মুসলমান হয়, ইহুদি থেকে মুসলমান হয়, বিধর্মী থেকে মুসলমান হয়, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষটা এতটাই নিষ্পাপ হয়ে যায়। একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে ডেলিভারি হওয়ার পর এই শিশুটা যেরকম নিষ্পাপ, যেই মানুষটা কালিমা পড়ে, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটাও নিষ্পাপ হয়ে যায়। এই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। নবী আমার জান্নাতি ঘোষণা করছে, জান্নাতি ঘোষণা কইরা পয়গম্বর আমার চলে গেছে। এই জান্নাতি ঘোষণা কইরা নবী যখন চলে গেছে, এই কালিমা পড়ার যে খবর, উকবার কালিমা পড়ার খবর ব্রেকিং নিউজ হইয়া সবার কাছে পৌঁছে গেছে। এর মধ্যে উকবার বাল্যকালের একজন বন্ধু ছিল, দুস্থ ছিল, যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। কে সে উমাইয়া, কি তার পরিচয়? এই মুসলমান মুমিনেরা শোনো, উমাইয়ার পরিচয় হলো হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর মনির। হযরতে বেলালে কত কষ্ট দিয়েছে, বালুর উপরে শোয়া পাথর দিয়া বলেছে, ঈমান ছেড়ে দাও। বেলাল বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ। এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। এরপর অত্যাচার করেছে, অত্যাচার করলো। এই মুসলমান মুমিনেরা শোনো, আল্লাহ রাসূলের সাহাবী বেলালের মনিব উমাইয়া, উমাইয়া হলো উকবা বিন আবি মুআইতের একেবারে বাল্যকালের সঙ্গী। এই মুসলমান মুমিনেরা, বাল্যকালের সঙ্গী উকবা বিন আবি মুআইতের খবর শুইনা উমাইয়া গিয়া উকবার বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলেন, উকবা, খবর শুনছি তুমি এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত থেকে কালিমা পড়লা। হা হা, তুমি ঠিকই শুনেছো। বলে, তুমি যে কালিমা পড়লা, একটা বারও কি আমাকে জানানোর প্রয়োজন মনে করলা না? তুমি কি আমারে প্রয়োজন মনে করলা না? আমি না তোর বাল্যকালের সাথী, একের সাথে মাঠে খেলাইলাম, ঝগড়া করলে একের সাথে করলাম, ঘুমাইতে গেলে একের সাথে ঘুমাইলাম, সব কাজ একসাথে করলাম। আজকে তুমি কালিমা পড়ে জান্নাতি হয়ে যাইবা, আর আমি জাহান্নামী থাকবো, হতে পারে না। তাহলে বল, তুই কালিমা পড়লি কেন? উকবা বিন আবি মুআইত মুস্কি হাসি দিয়া বলেন, উমাইয়া, তুই শোন, আমি কালিমা পড়ছি ঠিক, তবে এখানে পলিটিক্সের কালিমা পড়লাম, রাজনীতির কালিমা পড়ছি, পলিটিক্সের কালিমা পড়লাম। বলে, কি রাজনীতির কালিমা, কি পলিটিক্সের কালিমা? শোন শোন, এখানে আল্লাহ রাসূল আমার বাড়িতে আসতে, তিনি আমার বাড়িতে মেহমান, আমি মেজবান। মেহমান আইসা আমার হাতে দইরা বলতেছি কালিমা পড়ার কথা, এখন যদি আমি না পড়ি তাহলে নবী আমার বাড়িতে খাবে না, আর যদি নবী না খায়, নবীকে ঘিরে আমার বাড়ির এই আয়োজনটা হয়েছে, তিনি প্রধান অতিথি, প্রধান অতিথি যদি চলে যায় আমার আয়োজন নষ্ট হয়ে যাবে। তিনাকে খাওয়ানোর জন্য আমি পলিটিক্সের কালিমা পড়লাম। বিশ্বাস কর, মূর্তি পূজার কসম, মূর্তির কসম খাই, লাত উজ্জাতের কসম খায়া বললাম, আমি কালিমা দিল থেকে পড়ি নাই, অন্তর থেকে পড়ি নাই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। উমাইয়া এই কথা শোনার পর উকবাকে বলতেছে, তুই যে আমাকে এই কথা বলতেছিস, তোর কথা তো আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলে, কি করলে বিশ্বাস করবি বল? বলে, বিশ্বাস হবে, আমার সাথে তোর যেতে হবে আল্লাহ রাসূলের বাড়িতে, রাসূলের সামনে গিয়া দাঁড়াবি, দাঁড়ায়া তোর মুখের থুতুটা আল্লাহ রাসূলের চেহারায় ফিকে মারবি, এরপরে বিশ্বাস হবে তুই অন্তর থেকে কালিমা পড়স নাই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল তারে হাতে ধইরা জান্নাতি ঘোষণা করছে। এই মানুষটা বন্ধুর কারণে, সঙ্গ খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাবে। সম্মানিত শুধু এই কারণে আল্লাহ রাসূল বলে সঙ্গ ভালো হওয়া চাই, কারণ সঙ্গ ভালো হইলে আপনার কপাল ভালো। আল মারু মা মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মহব্বত যদি আলেমের সাথে হয়, মহব্বত যদি তালিবে আজিজের সাথে হয়, মহব্বত যদি আলেমের সাথে হয়, ইমামের সাথে হয়, মুয়াজ্জিনের সাথে হয়, তো আবেদের সাথে হয়, ময়দানে মাহশারে আল্লাহর জান্নাতে এদের সাথেই যাবেন। আর মহব্বত যদি খারাপের সঙ্গে হয়, সুদখোরের সঙ্গে হয়,
ঘুষখোরের সঙ্গে হয়, বেনামাজির সঙ্গে হয়, বেনামাজির সাথেই উঠতে হবে। অতএব আপনাকেই সিলেক্ট করা লাগবে কোন কোয়ালিটিতে আপনি যাবেন। সম্মানিত শুধু আপনি ভালো কোয়ালিটিতে যাবেন নাকি খারাপ কোয়ালিটিতে যাবেন। আপনার নসিব দুনিয়াতে ভালো হবে, আখিরাতে ভালো হবে, এই কোয়ালিটি অর্জন করবেন, নাকি দুনিয়া তো খারাপ হোক আখিরাত তো খারাপ হোক এমন কোয়ালিটি অর্জন করবেন। নিজেকে নিজে নিয়ে হিসাব মিলানোর বিষয়। বালিশের সাথে মাথা লাগায়া নিজেকে নিজে নসিহত করে, নিজেকে নিজে নিয়ে নসিহত করলে হিসাব পেয়ে যাবে।